মার্কিন আদালতে আদানির বিরুদ্ধে মামলা হবে। গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়া সহ সিভিল ও ক্রিমিনাল মামলা রয়েছে। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করেছে আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বিচার বিভাগ। 20 নভেম্বর সমন জারি হলেও ভারতীয় ডাক বিভাগ এখনো গান্ধীনগরে আদানির বাড়িতে পৌঁছতে পারেনি। মার্কিন আদালতে আদানির বিরুদ্ধে মামলা হবে। গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়া সহ সিভিল ও ক্রিমিনাল মামলা রয়েছে। আর বিষয়ে আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, মার্কিন আদালতে আদানির বিরুদ্ধে মামলা হবেই বলে একটি খবর সামনে আসছে। দেখো, বড় খবর সামনে আসছে। নিউ ইয়র্কের ইস্ট ডিস্ট্রিক্ট কোর্টে যে অভিযোগ জানিয়েছিল মার্কিন সরকারের বিচার বিভাগ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সেই অভিযোগ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টাকা ধার করে ব্যবসা করব বলে টাকা ধার করে সেই টাকা ভারতে এসে একাধিক জায়গায় ঘুষ দেওয়া হয়েছে এবং সেই ঘুষ দিয়ে কিছু পণ্য যেটা আদানিরা তৈরি করে, বিশেষ করে বিকল্প বিদ্যুৎ ক্ষেত্রের কিছু পণ্য, সেই যাদের ঘুষ দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে কেনানো হয়েছে। এবং এ ব্যাপারে সবথেকে প্রথম নাম উঠেছে অন্ধ্রপ্রদেশ সরকারের। অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী সহ পলিটিক্যাল লিডারশিপ তাদেরকে ঘুষ দিয়ে সেখানে বিকল্প বিদ্যুতের যন্ত্রপাতি বেশি দামে বিক্রি করা হয়েছে। এই অভিযোগটি করে মার্কিন বিচার বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাদের এই অভিযোগের ভিত্তিতে ইস্ট ডিস্ট্রিক্ট কোর্ট নিউ ইয়র্ক তারা সমন জারি করে আদানিদের বিরুদ্ধে। যেটা বিস্ময়ের ব্যাপার, যেটা আমরা জানতে পারছি যে 20 নভেম্বর এই সমন জারি করা হয়, যেটা ডাকযোগে আদানিদের বাড়ি যাবার কথা। সেই ডাকযোগে সেই যে সমন পাঠানো হয় গান্ধীনগরে আদানিদের বাড়িতে এখনো পর্যন্ত তা পৌঁছয়নি। তা ভারতের মাটিতে হয়তো অনেক আগেই ঢুকেছে, কিন্তু সেটা আহমেদাবাদ থেকে গান্ধীনগর যেতে বা গান্ধীনগর থেকে আদানিদের বাড়ি যেতে এতদিন 6 মাস 8 মাস লেগে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সমন নাকি আদানিদের বাড়িতে পৌঁছয়নি। এভাবে সমন না পৌঁছে মামলা থেকে খানিকটা দূরে থাকা বা বেঁচে যাওয়ার যে ছক কষা হয়েছে বলে অনেকে মনে করছেন, সেই ছক কিন্তু ভেস্তে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে নিউ ইয়র্কের ইস্ট ডিস্ট্রিক্ট কোর্ট মামলা চালাতে বদ্ধপরিকর। যদি কোনোভাবে নানান রকম ছক কষে ওই সমন শেষ পর্যন্ত গান্ধীনগরে গৌতম আদানির বাড়িতে এবং সাগর আদানির বাড়িতে না পৌঁছানো হয়, তাহলে বিকল্প যে পথে মামলা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই পথেই এগিয়ে যাবে মার্কিন আদালত। অর্থাৎ সমন বাড়িতে পৌঁছয়নি এই কারণ দেখিয়ে চিরকাল মামলা থেকে সরে যাওয়ার যে পথ খুঁজছিলেন গৌতম আদানি এবং সাগর আদানিরা বা আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তাতে সেটা ভেস্তে যেতে বসেছে বলে খবর পাওয়া যাচ্ছে। খুব শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেবে নিউ ইয়র্কের ইস্ট ডিস্ট্রিক্ট কোর্ট এবং সেটা ভারতের পক্ষে একটা বড়সড় ঘটনা বলা যেতে পারে। মোদি সরকারের পক্ষে একটা বিরাট বড় আঘাত হয়ে আসতে চলেছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। মার্কিন আদালতে আদানির বিরুদ্ধে মামলা হবে। গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়া সহ সিভিল ও ক্রিমিনাল মামলা রয়েছে। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করেছে আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বিচার বিভাগ।